এই বর্ষাকালে আম লুচির সঙ্গে ঘুগনি। আম লুচির সঙ্গে ঘুগনি খেতে খুব সুন্দর লাগলো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম লুচি, আর তার সঙ্গে আছে ঘুগনি। বুটটা সিদ্ধ করার জন্য কড়াইতে আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি ভিজিয়ে রাখা বুটটা কড়াইতে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো। ঘুগনির জন্য আলুটা মা কেটে দেবে এখন। ঘুগনির জন্য আলু আমার কাটা হয়ে গিয়েছে। লুচির জন্য এবার আমি আমটা ছাড়িয়ে নদ বের করে নেব। আমের জুসটা আমার বের করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে আমের জুসটা ছেঁকে নেব। আমের জুসটা আমি ছেঁকে নিচ্ছি, কেননা আমের ভুমড়ি আছে তো, ওই জন্য করে ভালো করে আমি ছেঁকে নিলাম। আমের জুসটা আমার ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে আমি লবণ আর সাদা তেল ভালো করে ময়দাটা আমি মেখে নেব। তেল আর লবণ দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমের এই জুসটা দিয়ে ময়দাটা আমি মাখতে থাকবো। বুট আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা আলুটা ঢেলে দেব। ঘুগনির জন্য মশলা নিয়ে নিয়েছি। সাদা তেল, কাঁচা লঙ্কা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, আদা বাটা, শুকনো লঙ্কা, রসুন বাটা, গোটা জিরে, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। বুট আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। ময়দাটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঘুগনিটা করার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেল গরম হয়ে গিয়েছে। শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো আমি একটু কেটে দিচ্ছি। গোটা জিরে, জিরেটা লাল হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। মশলা কষানো আমার হয়ে গিয়েছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মৌরি গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে অলরেডি আমার তেলটা ছেড়ে দিয়েছে। এই যে দেখো, চারিদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগে থেকে সিদ্ধ করা আলু আর বুট এবার আমি দিয়ে দেব।
আমি প্রায় 10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি জলটা ঢেলে দেব। পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম। এদিকে ঘুগনি বকবক করে ফুটছে। ঘুগনি আমার প্রায় হয়ে এসছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা এবার আমি দিয়ে দেব। ঘুগনি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখো ময়দাটা কি সুন্দর মাখা হয়েছে। দেখো ময়দাটা আমার খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। তাকে আমি লেচি কেটে নেব। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। হাতে একটু আমি তেল নিয়ে নিলাম, এই গামলার গায়ে লাগিয়ে দেবো। এবারে লেচিগুলো করে ওই গামলাতে আমি রেখে দেবো। লুচি ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। লুচি ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর ফুলে গেছে। মা ওদিকে লুচিগুলো বেলে দিচ্ছে। দেখো কি সুন্দর ফুলে গেছে, কি সুন্দর লুচিটা ফুলে গেছে। আমলুচির খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বানিয়েছি আমলুচি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বানিয়েছি আমলুচি। আমলুচির সঙ্গে ঘুগনি খেতে খুব সুন্দর লাগলো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।